চাকরি ছাড়বো। ওয়াইফ খুব রেগে গেল, এবার কি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কেন? তুমি দেখতে খুব ভালো, মুখটা তো ডিমের অমলেটের এপিটের ওপিট, হাইটটা বলেছিল 5 ফুট 7 ইঞ্চি, অ্যাকচুয়ালি 5 ফুট 5 ইঞ্চি। বিয়ের সময় একটু জল টল মেলায় না, কেউ মিলিয়ে দিয়েছে। 500 লোকের ভিড়ে তোমাকে যদি ছেড়ে দিই খুঁজে পাওয়া যাবে। তারপর বলে আমাদের তো প্রেম হয়নি, কারণ কি, আমার ওয়াইফ থাকতো ডিগবয়ে, কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরে, তখন মোবাইল টোবাইলের জন্ম হয়নি, প্রেম হবে কত? ওই নেগোসিয়েশন বলে তোমার এই চাকরিটা ব্যাংকের অফিসার এইটা দেখে বিয়ে হয়েছে, সেটাই যদি না থাকলে তো বিয়েটার কি মনে হলো? ভারতবর্ষে বলে আমি বেঁচে গেলাম, কারণ এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে যে 12 বছর যদি ডিভোর্স না হয় চট করে আর হয় না। আমার 12 বছর পেরিয়ে গেছে, পরে ডিভোর্সটা হয়নি। বুঝা গেল? প্রথম কাজ শুরু করলাম, তখন 3 মাসে আমার ইনকাম হলো 2700 টাকা, খরচা হলো 15,000 টাকা। ফোন করছি, ইনভাইট করছি, বাড়ি বাড়ি যাচ্ছি, ঘুরছি। এই কি ধরনের বিজনেস হলো? 2700 টাকা ইনকাম, 15,000 টাকা খরচা। কিন্তু যা রিটায়ারমেন্টের টাকা পয়সা পেয়েছে ব্যাংকের থেকে দৌড়ে যাবে। শ্বশুরমশাই এলেন, উনি বললেন লস তো হচ্ছে। আমি সত্যি কথা বলে দিলাম, না লস হয়েছে। বললে তা কত মাস লসটা সহ্য করবে? আমি যে আর 6 মাস দেখবো, যদি না হয় করবো না। তো মেয়েকে বোঝালেন যে আর 6 মাস একটু সহ্য কর, 3 5 15 গেছে তো, আর হয়তো 40-50 টাকা যাবে, তারপর তো ছেড়ে দেবে। 11 মাসে আমার প্রথম গাড়ি এলো ওয়াগনার। থার্ড ইয়ারে হলো টয়োটা করোলা। ফোর্থ ইয়ারে 2টো ফ্ল্যাট নিয়ে, একটা ফ্ল্যাট তার সাথে টোটাল ইন্টেরিয়র করা। তারপরে অনেক কিছু হবে, সেটা পরে বলছি। গল্পটা আগে বলি, প্রথমটা কি হয়েছে। রবিবার দিন সাজগোজ করে বেরোচ্ছি, প্রোগ্রামে আসছি। ওয়াইফ বললো কজনকে ইনভাইট করেছো? আমি বলছি 8 জন। হলে এসে দেখলাম একজনও নেই, কোথায়? আমি এই কোণে খুঁজছি, ওই কোণে খুঁজছি, ভাবলাম বোধহয় রাস্তা ভুলে গেছে, মোড়ে দাঁড়িয়ে রইলাম। ফোন করছি, ধরছে না। কি হলো ব্যাপারটা? বাড়িতে গেলাম, ওয়াইফ জিজ্ঞেস করলো কজন এসেছিল? একজনও আসেনি। পই পই করে মানা করেছিলাম, এসব করো না, এসব ভদ্রলোকের কাজ। তোমার বাবা রেলে চাকরি করতেন, আমার বাবা রেলে চাকরি করতেন, তুমি ব্যাংকে চাকরি করো। আমরা চাকরি বাকরিটাই ভালোবাসি, ব্যবসা বাণিজ্য করে মারোয়ারি গুজরাটি আমরা করি না। পরের রবিবার আবার এলাম, কজনকে ইনভাইট করেছো? 6 জনকে। আবার খুঁজছে, দেখি এক কোণে একজন বসে আছে। যাবো, একজন তো এসছে, সে আবার আধ ঘন্টা পরে চলে গেল। কি করবো? ওয়াইফকে বললাম একজন এসছিল, আধ ঘন্টা শুনে চলে গেল, এখনো সময় আছে, ছেড়ে দাও এসব, অন্য কিছু করো। তোমার তো হেভি কোয়ালিফিকেশন আছে, তুমি এক কাজ করো, প্রাইভেট ব্যাংকে ঢুকো। মহা মুশকিল। তখন আমি কি করলাম, ব্যাপারটা কি হচ্ছে, এই নেটওয়ার্ক মার্কেটিং এর জন্ম হয়েছে আমেরিকায়। কোথায়? আমেরিকা। ওরা গরিব না বড় লোক? বড়। শিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এখনো 35% লোক আমেরিকায় নেটওয়ার্ক করে, এগুলো আমরা জানি না। ফলে আমি কিছু বাইরের বইয়ে নিয়ে পড়লাম যে ওরা কি বলছে, কিছু ধৈর্য ধরতে হবে, কিছু যা যা বললো মোটামুটি বুঝলাম যে কি করতে হবে।
আবার শুরু করলাম। এবার একটা ব্যাপার ঘটলো যে আপনার যত অসুবিধা হচ্ছে, দুঃখ হচ্ছে, একমাত্র আপনার অ্যাক্টিভ অ্যাপ্লাইডের সাথে বলতে পারবেন, আর কারোর সাথে বলা মানা। ফলে আমি ওয়াইফকে বলেছি, ওয়াইফ আরো নেগেটিভ, একদম বাইরের পরিস্থিতি নেগেটিভ, ইনভাইট করেছে আসেনি, বাড়ি গিয়ে ওয়াইফ নেগেটিভ। আমি একটা কাজ করলাম, তারপরের সপ্তাহে আবার জিজ্ঞেস করলো কজনকে ইনভাইট করেছো, 4 জন। সেবার একজন এসছে, ঘন্টা আধেক শুনলো, ঠান্ডা আবহাওয়া, তারপর ঘুমাচ্ছে। আমি একটু খুঁচা দিলাম, দাদা ও আমাকে এলোমেলো বলল, মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি।